তদন্ত না করলে অপরাধের উপরে মানে অন্যায় হবে, এই ধরনের কথা আসলে অ্যাবসার্ড মনে হয় আমার কাছে। আমার কাছে মনে হয় যে এই আসামির বিচার প্রকাশ্যে করা উচিত। তবে এটা মানুষের মত করে যে নিজের হাতে তুলে নেওয়ার কথা বলছে সেটার পক্ষপাত তো আমি একদমই করি না। আইনের মাধ্যমে বিচার হওয়া উচিত, প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যে শাস্তির ফলে বাকি যারা রয়েছে, যাদের কাজ করার চিন্তা করছে, তারা যেন এই অপরাধ থেকে বিরত থাকে, যেন ভয় পায়। আর এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে এখন যে শরিয়া ল স্ট্যাবলিশ করার চেষ্টা করছে, আমার কাছে এটা মানে পুরো বিষয়টা না কেমন জানি, I don't know if I should say this or not, কেমন মানে it looks like a meticulous design to me because এত কম সময় 16 মাসের মধ্যে এতগুলো রেপ, এতগুলো মার্ডার, এত নারী নির্যাতন, এত ঘটনা, এবং এটার পেছনে কিছুদিন পর পরই কিন্তু একটা সুর উঠে শরিয়া ল, হ্যাঁ, খেলাফা ল এবং ইসলামিক স্টেট করতে হবে। বাংলাদেশ ওয়াজ বিল্ট অ্যাজ আ সেকুলার কান্ট্রি। তো আমাদের বাংলাদেশ যখন সেকুলার কান্ট্রি হিসেবে জন্ম নিয়েছে, এই কান্ট্রিটা সেকুলারই থাকবে। এটা পূর্ব পাকিস্তান না, এটা বাংলাদেশ। তো বাংলাদেশ সেকুলার থাকবে। আর বারবার করে যখন ইসলামিক স্টেট বানানোর চেষ্টা করা এবং কোনো একটা বিষয়ে এরকম রেপ হচ্ছে, খুব ঘন ঘন হচ্ছে, এবং তারপরে একটা সুর উঠছে শরিয়া আইন দরকার, শরিয়া আইন। তো আমার কাছে সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যেন ডিজাইন, এটার পেছনে কোনো এজেন্ডা আছে শরিয়া লটাকে বাস্তবায়ন করার জন্য। বেসিকলি ৭২-এর সংবিধানকে মুছে দেওয়ার জন্য যে বারবার করে ২৪শে ৫ অগস্টে বঙ্গমাতা দেখে এসেছে, ৭২-এর সংবিধানকে মুছে দেওয়ার বিভিন্ন রকমের প্রচেষ্টা, প্রত্যেকটা পদক্ষেপ তারা নিয়েছে, কিন্তু কোনো একটা পদক্ষেপ সাকসেসফুল হতে পারেনি। এবং বর্তমানে আমাদের সরকারও কিন্তু সংসদে ৭২-এর সংবিধানের পক্ষ নিয়ে কিন্তু ফাইট করে যাচ্ছে, যার কারণে কোনোভাবে পাচ্ছে না। সো কোনো একটা ইস্যু পেলে এবং এই ধরনের রেপ মানে এত বেশি হয়ে যাচ্ছে, এত এক্সাজারেটেড মাত্রায় হয়ে যাচ্ছে, এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যেন একটা ডিজাইন আমার শরিয়া আইন বাস্তবায়নের জন্য আসলে শিশু ধর্ষণ হচ্ছে এমন একটা মানে চক্র থাকতে পারে আপনার। আমার কাছে মনে হচ্ছে কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন এরকম চেষ্টা হচ্ছে। সো সেটার জন্য হয়তো বা এত কিছু এত এত বেশি কেন হবে, তা না হলে এত কম দিনে এত বেশি কেন হবে, এই অপরাধটা এত বেশি কেন হবে। এবং প্রতিটা দিনে আপনি দেখবেন মিনিমাম ৫ জন শিশু কিন্তু রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে। আমরা যদি ৫ জন মিনিমাম প্রতিদিন দেখি, তাহলে আর কিভাবে আমরা মানে নর্মাল কিভাবে নিই এটা, জিনিসটা নর্মাল মনে হচ্ছে। আইন বিভাগের উপর কোনো কিছু বলবেন কিনা? তাদেরকে কোশ্চেন করলে তারা বলেন যে আইনের একটা প্রসেস আছে, একটা নিয়ম আছে, একটা ধারা আছে, সেই ধারা অনুযায়ী আসলে সেটা বাস্তবায়িত হয়। এভাবে এই যে একটা কারণ দেখিয়ে তারা একটা টাইম নিয়ে যাচ্ছে দীর্ঘ সময়, যেমন আসিয়া, ময়না, ব্রাহ্মণবাড়িয়া যদি বলি আমরা, এখনো কিন্তু কিছুই হয়নি। এক্স্যাক্টলি কি বলা আছে আইনের প্রতি, কি বলবেন? মানে আইন তো আমাদের সুরক্ষার জন্য, প্রতিরক্ষার জন্য সৃষ্টি হয়েছে। আইন যদি আমাদের সুরক্ষার জন্য কাজ না করে, আইন অপরাধীদের সুরক্ষার জন্য কাজ করে থাকে, তাহলে এর থেকে দুঃখের কোনো কিছু হতে পারে না। আর এই ধরনের আসিয়া, রামিসা, লামিয়া, সন্ধ্যা, এই ধরনের ঘটনাগুলো চাকরির যেখানে প্রমাণ রয়েছে, এরপরও যখন বিচার ব্যবস্থা এমন অবস্থায় থাকে, ঢিলেঢালা অবস্থায় থাকে, তাহলে বিচার আইন ব্যবস্থাকে নাপুংসক বলা ছাড়া আর কোনো কিছু বলার নাই।